আমাদের আজকের বিষয় ইন্টারনেট কি এবং কেন? ইন্টারনেট নিয়ে এখন কথা বলছেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এনামুল হক। আসলে জাহাঙ্গীর ভাই, এই ইন্টারনেট সম্বন্ধে যদি আমি কিছু বলতে যাই, তাহলে প্রথমেই আমাকে যে জিনিসটা বলতে হবে সেটা হলো যে আমরা কিন্তু সবাই ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু ইন্টারনেটের কিভাবে এটা আমরা ব্যবহার করি, এটা কী জিনিস এবং কিভাবে আমরা এটা কাজে লাগাই, এটা কিন্তু ইউজাররাও অনেকেই জানে না। তো ইন্টারনেট হচ্ছে এমন একটা জিনিস, যেমন আপনার মোবাইলের সিমের মতো। যেমন সিমটা যদি মোবাইল থেকে খুলে রাখেন, তাহলে ওই মোবাইলের কিন্তু কোনো দাম নেই, আপনার কোনো কানেকশন নেই। আবার ইন্টারনেটেও ওরকম একটা বিষয়, আপনার মোবাইল আছে, আপনার সিমও আছে, আপনি ফোন করতে পারেন, কিন্তু আমি যদি ইন্টারনেট না দেই, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন হতে পারবেন না। সুতরাং আপনি কিন্তু তখন কানেক্টিভিটিটা লিমিট হয়ে যায়, ছোট হয়ে যায়। আর যখনই আপনার মোবাইলে থাকবে, নেট থাকবে বা ইন্টারনেট থাকবে, পার্টিকুলারলি যে সমস্ত ডিভাইসে ব্রডব্যান্ড ইন্টারনেট আমরা সাপ্লাই দিই, যেমন ওয়াইফাই কানেকশন, যেগুলো অফিস আদালত এবং বড় বড় প্রতিষ্ঠান ব্যবহার করে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেটের মেইন ব্যাকবোন। তো ইন্টারনেট এমন একটা জিনিস যে এই ইন্টারনেট বলে একটা কথা আছে, যেটা পুরো বিশ্বকে একটা নেটের মাধ্যমে একটা স্ট্রাকচার, বাস স্ট্রাকচার থাকে, যেটার ভিতরে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সবগুলো দেশকে কানেক্ট করে ওই ইন্টারনেট। তা আমরা যেমন মনে করেন বাংলাদেশ আমাদের নিজেদের জন্য হচ্ছে যে আমরা একজন মাত্র গ্রাহক। এরকম বিশ্বের যতগুলো দেশ আছে যাদের ইন্টারনেট কানেকশন আছে, তারা সবাই গ্রাহক। এবং এই ইন্টারনেটের মেইন যে এক্সচেঞ্জ, সেটা কিন্তু আমাদের দেশে নেই, সেটা হচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক সিটি, যেখান থেকে অ্যাকচুয়ালি পুরা বিশ্বে ইন্টারনেটটাকে ছড়িয়ে দেওয়া হয়। তা আমরাও এরকম সাবমেরিন কেবলের মাধ্যমে, আপনারা জানেন যে সাবমেরিন কেবল সাগরের ওখানে চিটাগাংয়ের ওখানে ড্রপ করা হয়েছে, এবং সেখান থেকে আমরা আমাদের বিভিন্ন কোম্পানি, সাবমেরিন কেবল কোম্পানি আছে, ফাইবার অ্যাট হোম আছে, বিটিসিএল আছে, এরকম কিছু কোম্পানি এই 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 ফাইবার অপটিক্সের মাধ্যমে ইন্টারনেটটাকে নিয়ে আসে বিভিন্ন নোড পয়েন্ট। সেই নোড পয়েন্টগুলো চিটাগাংয়ে আছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি ব্যান্ডউইথগুলো বিভিন্ন আইসিএক্সের মাধ্যমে সংযোগ হয়ে বা নিক্সের মাধ্যমে সংযোগ হয়ে সেটা আইএসপি অ্যাসোসিয়েশনের আন্ডারে যত সদস্য আছে, আইএসপি ইন্ডাস্ট্রি যত আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে এই ইন্টারনেট আমরা ডিস্ট্রিবিউট করে থাকি, এবং সেখান থেকে কিন্তু গ্রাহকরা প্রত্যেক ঘরে ঘরে বা তার শিক্ষা প্রতিষ্ঠান হোক বা কোনো ইন্ডাস্ট্রি হোক বা অফিস আদালত হোক, সেই সব জায়গায় আমরা ইন্টারনেট পৌঁছে দিই। ইন্টারনেটটা এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনার সব আছে, আপনার টেলিফোন আছে, আপনার কানেকশন আছে, আপনার সিম আছে, আপনার ডাটা কিনছেন, কিন্তু আমি যদি ইন্টারনেট না দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা অকেজো, মানে একটা ডেড বডির মতো বোঝা যায়, যার কোনো প্রাণ নাই। সো ইন্টারনেট হচ্ছে প্রাণ, এবং ইন্টারনেট মানুষের প্রাণ। যখন একটা লোক তার ইন্টারনেট নাই, তখন সে ইন্টারনেট আগে কেনার চেষ্টা করে, কিন্তু তার খাবারটা কিন্তু আগে কেনার চেষ্টা করে না। সে চেষ্টা করে যে আমি আগে ইন্টারনেটটা কিনি, ইন্টারনেট যদি আমার হাতে থাকে, তাহলে আমি আমার বন্ধুকে রিং করে বা বন্ধুকে একটা মেসেজ করে বলতে পারবো যে আমার খাবারটা পৌঁছে দে। সুতরাং এখন আধুনিক যুগে, এই যুগে ইন্টারনেটটা এত প্রাণ, মানুষের প্রাণ, সেটা সমাজ এবং গোষ্ঠীর প্রাণ। এবং বাংলাদেশেও দেখেন, ইন্টারনেট যত ব্যবহারটা বৃদ্ধি পাচ্ছে, তত কিন্তু মানুষ অনলাইন হচ্ছে, মানুষ মডার্ন হচ্ছে। আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলি, সেই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কিন্তু শুধু বিল্ডিং স্ট্রাকচার সেগুলো গড়লেই কিন্তু আমরা স্মার্ট হয়ে যাব না। তো সেখানে অনেক বিষয়াদি আছে, যেমন স্মার্ট বাংলাদেশ বলতে বোঝায় চারটা বেসিক, কি স্মার্ট সিটিজেন, তারপরে স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স এবং স্মার্ট সোসাইটি। তো এই চারটা জিনিস কম্বিনেশন কখন হবে? সেটা তখনই হবে যখন একটা লোক প্রফেশনালি বা টেকনিক্যালি বা ইউজার হিসাবে একজন স্মার্ট হবে,
সে অনেক সুন্দর করে যখন এই ইন্টারনেটটাকে হ্যান্ডেল করতে পারবে এবং এরকম অনেক লোক মিলে যখন সমাজে শিখে যাবে, তখন কিন্তু সেই সোসাইটি একটা স্মার্ট সোসাইটিতে পরিণত হবে। আর যখন স্মার্ট সোসাইটি হবে, সেখানে নিশ্চয়ই একটা স্মার্ট ইকোনমি আস্তে আস্তে গ্রো করবে। আর সেই স্মার্ট ইকোনমিকে যদি হ্যান্ডেল করার জন্য একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক সরকার থাকে, গণতান্ত্রিক গভর্নেন্স থাকে, তাহলেই কিন্তু পুরা দেশ আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। তো 2031 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি গত ডিজিটাল বাংলাদেশ মেলা 2023 উদযাপনের মাধ্যমে, এবং সেটা সাকসেসফুলি উদযাপিত হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে উই আর নো মোর ইন ডিজিটাল বাংলাদেশ, উই আর ইন স্মার্ট বাংলাদেশ জোন। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। এক নজরে আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ এনামুল হক। আইটি বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এনামুল হক বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক। মোহাম্মদ এনামুল হক 1965 সালের 4 এপ্রিল খোয়াজপুর মাদারীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয় মাদারীপুর থেকে এসএসসি এবং 1983 সালে মাদারীপুর সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। মোহাম্মদ এনামুল হক 1984 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জেন্টলম্যান ক্যাডেট হিসেবে যোগ দেন এবং মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ এনামুল হক খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন 1999 সালে। এছাড়া তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রিধারী। মোহাম্মদ এনামুল হক 1985 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব সিগন্যালসে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস স্থাপনাসমূহে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। মোহাম্মদ এনামুল হক মেজর পদে সুদীর্ঘ সময় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর 2007 সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ এনামুল হক বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুরে 2019 সালের 1 আগস্ট থেকে 2022 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে হেড অব অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। মোহাম্মদ এনামুল হক সিয়েরা লিওনের জাতিসংঘ মিশনে ফোর্স হেড কোয়ার্টারে স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত। আইটি বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এনামুল হক ব্যক্তিজীবনে সদা হাস্যোজ্জ্বল, সদালাপী এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন কবি ও লেখক।